চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 সুচি, তুই একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা। নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, ওকেও নিয়ে যা। একজন তো চলেই গেছে, আরেকজনও যাক, চলে যাক, নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। না না সইমা, যতক্ষণ না আমি চাঁদকে বাড়ি ফেরাতে পারছি, যতক্ষণ না আমি ওকে নিজেই বাড়িতে নিয়ে আসতে পারছি, আমি এখান থেকে কোথাও যাব না। সে আমায় শত অপমান করুক, যাই বলুক না কেন, আমি সব সহ্য করে নেবো সইমা, কিন্তু এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। কিন্তু সোহাগ, কোনো কিন্তু নয় মা, তুমিও তো মা। আর এই মাটাকে দেখো, এই মাটাকে দেখো, দেখো একবার নিজের কি অবস্থা করেছে। খায় না দায় না, সারাদিন চা চা চা। আমি আবার এই মাটাকে ছেড়ে কি করে যাই বলো তো মা, কি করে যাই? মা, তোমার মেয়েটা এতটা খারাপ একটা মানুষ নয় বলো। গঙ্গাজল, সোহাগ যখন বলছে থাকবে তোমার কাছে, ও তোমার কাছেই থাক না গো। সোহাগ, তুই একবার ও বাড়িতে আসিস, তোর সঙ্গে কিছু কথা আছে। আর তোমাকে একটা কথা বলবো গঙ্গাজল, কিছু খেয়েও, তাহলে শরীরটা একদম খারাপ হয়ে যাবে গো। আর আমাদের একটা কথা বিশ্বাস করো, সোহাগ যখন বলছে যে তোমার কাছে চাঁদ ফিরে আসবে, তখন জেনে রেখো আমার মেয়ে ভুল নয়। চাঁদ তার মায়ের কোলে ফিরবেই। আসতে পারি, আসতে পারি। এ কি আপনারা? আসুন আসুন। আপনারা কি দরকার? আসতে হলো আবার? না, মনে হচ্ছে ওই চাঁদের অন্তর্ধানের একটা সূত্র পাওয়া গেছে, সে ব্যাপারেই আপনাদের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। তার মানে চাঁদকে পাওয়া গেছে? চাঁদ 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 ফিরে আসবে? হ্যাঁ, ফিরে আসবে আমার চাঁদ? অফিসার, কে কে দোষ করেছে, কে দোষী সেটা জানতে পারলেন? হ্যাঁ, চাঁদের ব্যাপারে কোনো খোঁজ পেলেন? কিছু জানতে পারলেন কে দোষী? পুলিশ আবার সব সত্যিটা জেনে গেল না তো? তাহলে তো মহা বিপদ। উফ, আবার ধরা পড়ে যাব না তো? চাঁদকে আমরা এখনো খুঁজে পাইনি, কিন্তু পেয়ে যাব, খুব শিগগির পেয়ে যাব। যাবে? হ্যাঁ অফিসার, যাবে? হ্যাঁ, তার মানে আপনারা সেরকমই কোনো সূত্র পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। অফিসার আবার কি বলতে চাইছে? মানেটা কি কথাটার? চাঁদ যেখানে লাস্ট ছিল, মানে ওই বিকাশের বাড়ি, ওই বাড়ির আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানা গেছে যে ওই সেদিন ওই ভোর সকাল নাগাদ চাঁদ তালা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আমার সাথে চাঁদের কথা হয়েছিল, তার আশেপাশের সময় ও কোথাও, তাই তো? হ্যাঁ, কিন্তু অফিসার, চাঁদ কোথায় বেরিয়েছিল? কোথায় বেরিয়েছিল সেটা এক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট এক্ষেত্রে হচ্ছে তৃতীয় সূত্রটা। একজন সবজি বিক্রেতা যে প্রত্যেক দিনের মতো সকালবেলায় বাজারে সবজি নিয়ে যাওয়ার সময় দেখলো একটি ছেলেকে আরো 2-3টে ছেলে মিলে গাড়িতে তুলে দিচ্ছে। খুব ভুল না হলে সেই ছেলেটি চাঁদ। লিঙ্কটা বুঝতে পারছেন? হয়েছে রে, প্ল্যান তো চৌপাট। এত কিছু জেনে গেল কি করে? এত লিংক বের করে ফেলে যদি একেবারে
লিংক তো আছে স্যার, একটা লিংক তো আছে। আর সেই লিঙ্কগুলোকে মেলালে আমরা আসল জায়গায় পৌঁছে যেতে পারবো। আচ্ছা স্যার, ওই আপনি বলছিলেন না তৃতীয় সূত্র, সেটা কি? তৃতীয় সূত্র হচ্ছে বিকাশের বাড়ি, অর্থাৎ বিকাশের বাড়ি ঠিক যে এলাকায়, তার সামনের একটি মোড়ে ওই সময় একটি গাড়িকে বেরোতে দেখা যায়। আর অদ্ভুতভাবে ওই সবজি বিক্রেতার দেখা গাড়ি আর এই গাড়ি হুবহু এক। এখন এই গাড়ির খোঁজ পাওয়া গেলেই সমস্ত রহস্যের সমাধান হবে। আর সেই গাড়ির খোঁজই আমরা করছি, জোর কদমে সেই গাড়ি খুঁজছি আমরা এখন। তার মানে স্যার এই তিনটে সূত্র মেলালে এরকমই মনে হচ্ছে যে আমার সাথে কথা বলার পর চাঁদকে কেউ কিডন্যাপ করতে পারে। না, তার মানে আপনারা বলছেন আমার ছেলেকে খুঁজে পাওয়া যাবে, আমার ছেলে ঠিক ফিরে আসবে, এটা তো বলছেন আপনারা? গঙ্গাজল, শুনলে উনি কি বলছেন? ফিরে আসবে গো, আমার চাঁদ ফিরে আসবে, আমার কাছে ফিরে আসবে। ফিরবেই তো গঙ্গাজল, তোমার মেয়ে তোমাকে বলেছে না যে চাঁদ ফিরবে? ও যখন বলেছে ফিরবে, তুমি দেখো ফিরবেই, খুব তাড়াতাড়ি ফিরবে গঙ্গাজল। না মানে চাঁদ কি বাচ্চা ছেলে নাকি যে ওকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে যাবে? বাবা, হ্যাঁ, আপনি তো দেখছি সব জানেন। হ্যাঁ, না আপনি কি করে এত কিছু জানেন বলুন তো? আমি মানে আপনি কি করে এত শিওর হচ্ছেন আমি জানি না, কিন্তু আমরা শিওর চাঁদকে কিডন্যাপ করে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। বলছি যে কিডন্যাপটা করলো কে? যা এই তো জল অনেক দূর গড়িয়ে যাচ্ছে। দুর্যোগ যদি একবার ধরা পড়ে যায় কি হবে? আর তার আগেই আমাকে আটকাতে হবে। যে যা খুশি বলুক, আমাকে আটকাতেই হবে। স্যার, আমার চাঁদকে কেউ কেন কিডন্যাপ করবে? মানে তাতে কার কি লাভ আমি তো বুঝতে পারছি। লাভ তো পরে দেখা যাবে, কিন্তু তার আগে চন্দ্রশেখর ব্যানার্জিকে খুঁজে বার করতে হবে। আর চাঁদ যে বাড়িতে একটা চিঠি পাঠিয়েছিল, ওটা কি মিথ্যে? হয়তো মিথ্যে, হয়তো এই পুরো বিষয়টাই সাজানো ছিল। তার মানে বনুর সন্দেহটাই ঠিক ছিল। হ্যাঁ, তার মানে ওই চিঠিটা কেউ ইচ্ছে করে পাঠিয়েছিল। অফিসার, ওই চিঠিতে যে হাতের লেখাটা, সেটা তো চাঁদের হাতের লেখা। থাক না গো, থাক না, ছেড়ে দাও না। উনি যখন বলছেন যে আমার চাঁদ উল্টোপাল্টা কিছু করে ফেলেনি, আমার চাঁদ ঠিক আছে, চাঁদ ফিরে আসবে, তাহলে এত প্রশ্ন করে ওনাকে কেন এত জেরবার করছো? ছেড়ে দাও না। আর সোহাগ তো বলেছে ওই চিঠির ব্যাপারটা, ওই একজন চিঠি লিখলে সেটা আরেকজন অন্যভাবে লেখাতেও পারে, ও তো বলেছে। হ্যাঁ বলেছে, কিন্তু তাই বলে একজনের হাতের লেখা নকল করে না, এরকম আবার হয় নাকি? কোথাও ভুল হচ্ছে, এটা হতে পারে না। হতে পারে ম্যাডাম, হতে পারে। ক্রিমিনাল সাইকোলজিতে বলে যে অপরাধী প্রমাণ লোপাট করার জন্য কত দূরে যেতে পারে সেটা আমরা ধারণাও করতে পারি না। এক্স্যাক্টলি। এখন মনে হচ্ছে যে এইসব ঘটে থাকলে চাঁদ এই চিঠিটা লিখলো কখন? আর যদি লিখেও থাকে তাহলে এই চিঠি সে পাঠালো কখন বা কাকে দিয়ে? কারণ লোকাল পোস্ট অফিসে খোঁজ নিয়ে দেখলাম সেদিন চিঠি দিতে কেউ আসেনি। সাংঘাতিক। শুধু সাংঘাতিক নয় মা, এটা একটা সাংঘাতিক বড় প্ল্যান। আর এই প্ল্যানটা কে করেছে সেটাই এখন আমাদের খুঁজে বার করতে হবে অফিসার। জেনে যাবে গো বৌদিমণি,
তুমি ঠিক জেনে যাবে। তুমি বললে না সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকে, আমারও ঠিক তাই মনে হচ্ছে বুঝলে। যে এই কাজটা করেছে সে আমাদের খুব কাছের মানুষ গো, খুব কাছের মানুষ। পুলিশ আছে তাই কিচ্ছু বলছি না, তা না হলে না এই কুলাঙ্গারটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতাম আমি। যাই হোক, আমাকে এবার ওই চিঠির এনভেলপটা দিন তো, দেখি ওটাতে কোন পোস্ট অফিসের স্ট্যাম্প আছে। স্ট্যাম্প থাকলেও অফিসের স্ট্যাম্পটা তো মানে নকলও হতে পারে, সেটাও কিন্তু আপনাদের একবার সার্চ করে দেখতে হবে। আর এনভেলপটা না, বৌদি বৌদি, সেদিন যখন চিঠিটা এসেছিল সেটা তো তুমি প্রথম নিয়েছিলে। লেটারটা আমার কাছে আছে, কিন্তু চিঠিটা তো তুমি খুলেছিলে, তাই না? হ্যাঁ, কিন্তু কিন্তু কি কমলিকা, এনভেলপ তাও অফিসারকে। দিন। এনভেলপ না, আসলে এনভেলপটা কি হলো বৌদি? এনভেলপটা তোমার কাছে আছে তো? মনে করতে পারছো তো কোথায় রেখেছো?